25 years. Exactly 25 years it took South Africa to beat India in India. 25টা বছর সময় লেগেছে সাউথ আফ্রিকা। ফিরে যাই 2000 সাল, যখন লাস্ট সাউথ আফ্রিকা ভারতকে 2-0 ব্যবধানে হারিয়েছিল ভারতের মাঠে। আফ্রিকার তৎকালীন ক্যাপ্টেন ছিল হানসি ক্রনি এবং ভারতের ক্যাপ্টেন ছিল সচিন তেন্ডুলকর। সেই 2000 সাল থেকে আজ অব্দি 2024-25 নিউজিল্যান্ড টেস্ট সিরিজ অব্দি ভারত হেরেছে কেবল 2টো টেস্ট সিরিজ। ইয়েস, 2টো। শুনতে আনরিয়াল মনে হতে পারে, সাউথ আফ্রিকার পর থেকে ভারত হারে কেবলমাত্র 2টো টেস্ট সিরিজ বিফোর লুজিং টু নিউজিল্যান্ড। সেই 2টো কোনগুলো? 2004-05 অস্ট্রেলিয়ার সাথে, আর 2012-13 সেই ঐতিহাসিক ইংল্যান্ডের সাথে সিরিজ হার। 2004-05 সিরিজ হারে দ্রাবিড় গাঙ্গুলি ক্যাপ্টেন ছিল, স্ট্রং অস্ট্রেলিয়ান টিম। ভারত হেরে যায় সেই ম্যাচ, সেই টেস্ট সিরিজ। ইট ইজ অ্যাকসেপ্টেবল। 2004-05 অস্ট্রেলিয়ার সাথে হারার পর তারপরে কিন্তু 2012-13 অব্দি ভারত একটাও টেস্ট সিরিজ হারেনি। ইন্ডিয়ান ক্রিকেটের টেস্ট পিক বা টেস্ট প্রাইম কিন্তু শুরু হয় এই 2010-এর পর থেকে। তার আগে অব্দি ভারতের হোম টেস্ট রেকর্ড খুবই ভালো ছিল, কিন্তু অ্যাওয়েতে গিয়ে কোথাও না কোথাও ভারত বারবার পিছিয়ে পড়তো। তো হোমেরও এই দুর্গ ভাঙে 2012-13 সালে, যখন ইংল্যান্ড এসে ভারতকে ভারতের মাটিতে 2-1 ব্যবধানে হারায়। মন্টি পানেসার, গ্রেম সোয়ানদের স্পিন জালে তৎকালীন খেলা বীরেন্দ্র সেহবাগ, সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীরও ছিল, চৈতেশ্বর পূজারা, ইয়াং পূজারা যে প্রথম ম্যাচে কিন্তু ডাবল 100 হাঁকিয়েছিল। ভারত প্রথম টেস্ট ম্যাচ জিতেছিল ওই 12-13 সিরিজে। তারপরেও কিন্তু ভারত হেরে যায় ওই সিরিজ। যুবরাজ সিং ছিল, এম এস ধোনি ছিল ক্যাপ্টেন। কিন্তু 12-13-তে হারের পর কোথাও না কোথাও গিয়ে ভারতের ইগো হার্ট হয়। আর এই জায়গায় রবিচন্দ্রন অশ্বিন বলে যে যদি সে কখনো আবার ভারতের মাটিতে টেস্ট সিরিজ হারে তাহলে সে অবসর নিয়ে নেবে। নিজেকে এরকম একটা দৃঢ় প্রতিজ্ঞা করেছিল রবিচন্দ্রন অশ্বিন। এবং ভারত কিন্তু 2012-13 পর থেকে হয়ে ওঠে দি আলটিমেট ডমিনেটিং টেস্ট টিম অ্যাট হোম। 2012-13 পরের 3টে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়াকে হারায় 4-0-তে, অলমোস্ট ইট ওয়াজ আ হোয়াইট ওয়াশ। সাউথ আফ্রিকাকে হারায় 3-0-তে, ওয়েস্ট ইন্ডিজকে হারায় 2-0-তে। একের পর এক সিরিজ জিততে থাকে ভারত। কিন্তু তারপরই সময় আসে, ভারতের অ্যাওয়ে রেকর্ড ভালো যায় না, অ্যান্ড টাইম ফর এম এস ধোনি টু রিটায়ার। মহেন্দ্র সিং ধোনি রিটায়ারমেন্ট নিয়ে নেয় টেস্ট ক্রিকেট থেকে। টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেনশিপ যায় বিরাট কোহলির হাতে। বিরাট কোহলি 2015-16 থেকে ক্যাপ্টেনশিপ করে, যদিও ফুল টাইম ক্যাপ্টেনশিপ করে, ফুল টাইম সিরিজে কোনো ক্যাপ্টেনশিপ করে 2017 থেকে। টেস্ট ক্যাপ্টেনশিপ ব্যাটন এম এস ধোনি থেকে যায় বিরাট কোহলির হাতে। আর তারপরে শুরু হয় ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে the greatest dominating time of India in Test cricket, especially at home. বিরাট কোহলি ক্যাপ্টেনশিপ থাকাকালীন 11টা সিরিজে বিরাট ক্যাপ্টেন করে, 11টা টেস্ট সিরিজে বিরাট কোহলি ক্যাপ্টেনশিপ করে। এবং টেস্ট সিরিজ কটা হেরেছে ভারত? 0। টেস্ট ম্যাচেস কটা হেরেছে? 2টো। ক্যান ইউ ইমাজিন? India lost only 2 test matches, only 2 test matches out of those 11 test series. That's how Virat Kohli and his co created an unbreakable wall, and they created the fortress. ভারতকে হারানো যে কোনো অ্যাওয়ে টিমের কাছে ছিল একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। ফাফ ডু প্লেসিস অর্থাৎ সাউথ আফ্রিকা যখন এর আগে যখন ভারতে এসেছিল, তখন ফাফ ডু প্লেসিস বলেছিল যে ওরা প্রথমে টস জিতবে, 500 রান করবে, তারপরে আমাদের ব্যাটিং করাবে, আমাদের অনেকক্ষণ ধরে ফিল্ডিং করবে, অনেক রকম কথা, অর্থাৎ বহু রকম প্রেস দিয়েছিল সাউথ আফ্রিকা ক্যাপ্টেন ফাফ ডু প্লেসিস তখন। অর্থাৎ তার মূল বক্তব্য এটাই ছিল যে ভারতকে হারানো প্রায়ই অসম্ভব। বিরাট কোহলি টেস্ট ক্যাপ্টেন হওয়াকালীন কোচ হয়ে আসে রবি শাস্ত্রী কোচ হয়ে আসার পর সব থেকে ভালো জিনিস যেটা করেছিল, ভরত অরুণকে বোলিং কোচ হিসেবে নিয়ে আসে। ভরত অরুণ এটা ইন্ডিয়ান বোলিং কোচ। ভরত অরুণের কোচিং এ মোহাম্মদ শামি, ঈশান্ত শর্মা তারা আবার যেন পুনর্জীবিত হয়ে ওঠে। ভারত তো ডমিনেটিং ছিল ইন্ডিয়াতে, এভরিওয়ান নোজ, কিন্তু বিদেশের মাটিতে গিয়েও যে ফাস্ট বোলিং ডিসপ্লে ভারত দেখিয়েছিল তার ক্রেডিট কিন্তু যায় ভরত অরুণের। এই জায়গায় আর একটা বলা উচিত যে 2016 থেকে 18 এইটা কিন্তু ভারতীয় টেস্ট ক্রিকেটের ট্রানজিশন পিরিয়ড ছিল, ছোট্ট একটা ট্রানজিশন পিরিয়ড ছিল। ক্যাপ্টেনশিপও তো বদল হয়, তার সাথে বহু প্লেয়ার্স ডেবিউ করে। করুণ নায়ার, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, মায়াঙ্ক আগরওয়াল,
হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, পৃথ্বী শ, হনুমা বিহারী, শার্দুল ঠাকুর অনেকেই ডেবিউ করে এই 2016 থেকে 2018 পিরিয়ডে। অর্থাৎ এটা ছিল একটা ট্রানজিশন পিরিয়ড। কিন্তু মজার বিষয় হলো এই ট্রানজিশন পিরিয়ডে ভারত অ্যাওয়েতে গিয়ে টেস্ট ম্যাচ হারলেও ইন্ডিয়াতে কিন্তু টেস্ট ম্যাচ হারেনি। দে লস্ট অনলি ওয়ান টেস্ট ম্যাচ, দ্যাট ওয়াজ অ্যাগেনস্ট অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজ কিন্তু হারেনি ভারত, হেরেছিল একটাই টেস্ট ম্যাচ এই ট্রানজিশন পিরিয়ডে অ্যাট হোম। ট্রানজিশন পিরিয়ডকে অনেকেই এক্সকিউজ দিতে পারে বর্তমানে ভারতীয় টিমের এই দুর্দশা দেখে, কিন্তু ব্যাক টু দ্যাট টাইম যখন ট্রানজিশন পিরিয়ড ডিডন্ট এফেক্ট ইন্ডিয়াস ভিক্টরি রান অ্যাট হোম। বিরাট কোহলি, রবি শাস্ত্রী, দে ক্রিয়েটেড আ ফর্টেস। এই দুর্গ বিপক্ষ দলের পক্ষে জয় করা কিন্তু প্রায়ই অসম্ভব ছিল। তারপর বিরাট কোহলি টেস্ট ক্যাপ্টেনশিপ ছেড়ে দেয়, টেস্ট ক্যাপ্টেন্সি এসে পড়ে রোহিত শর্মার হাতে এবং ভারতীয় দলের টেস্ট কোচ হয় রাহুল দ্রাবিড়। রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় কোচ থাকাকালীন ভারত টেস্ট ম্যাচ হেরেছিল কিন্তু দুটো, অনলি 2 টেস্ট ম্যাচেস দে লস্ট রাহুল দ্রাবিড় অ্যাজ কোচ। তার মধ্যে একটা ছিল ইংল্যান্ডের সাথে। ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ 2024-এ। তার কারণ এই টেস্ট সিরিজে সরফরাজ খান, ধ্রুব জুরেল আর আকাশদীপ এরা কিন্তু ডেবিউ করে, 3 ডেবিউটান্টস। তার সাথে সাথে রজত পাতিদার, দেবদত্ত পাডিকালদের মতন ইয়াং প্লেয়ার। এসএসবি ইয়াসবারোজ কিন্তু ছিল ইয়াং, নট ইন টার্মস অফ এজ বাট ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স ইন টেস্ট ক্রিকেট অ্যাট হোম। বাট স্টিল ইন্ডিয়া বিট ইংল্যান্ড 4-1। রিলেটিভলি একটা ইয়াং দলকে নিয়ে রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় কিন্তু ইংল্যান্ডকে হারিয়েছিল ঘরের মাঠে, কিন্তু তারা টেস্ট সিরিজ হারিয়েনি। নাও গো ব্যাক, যখন ভারতের কোচ ছিল অনিল কুম্বলে, তার কোচিং এ হেরেছিল মাত্র একটা টেস্ট ম্যাচ। সো ক্যান ইউ ইমাজিন 3 টেস্ট কোচেস, অলমোস্ট 8 years, they lost only 4 টেস্ট ম্যাচেস। তারপর 2024-এ আবার ফিরে আসি, যখন টি-20 বিশ্বকাপ জেতার পরে রাহুল দ্রাবিড় ভারতীয় কোচের পদ থেকে নিজেকে সরিয়ে নেন, বিশ্রাম নেন এবং ভারতের কোচ হয়ে আসে গৌতম গম্ভীর। গৌতম গম্ভীরের প্রথম কোচিং বাংলাদেশের সাথে, ইন এ ওয়ান দ্যাট কোয়াইট ইজিলি। যদিও বাংলাদেশে কোচ ছিল ভিভিএস লক্সমান, ইট ওয়াজ নট গৌতম গম্ভীর। গৌতম গম্ভীরের আলটিমেট কোচ হিসেবে পরীক্ষা হয় নিউজিল্যান্ড সিরিজে, যেটায় ভারত হারে 3-0-তে, হোয়াইট ওয়াশ হয় ভারত। আফটার 24 years, সেই 2000 সালে সাউথ আফ্রিকার সাথে 2-0 অর্থাৎ হোয়াইট ওয়াশ হওয়ার পরে প্রথম ভারত হোয়াইট ওয়াশ হলো কোনো টেস্ট সিরিজে অ্যাট হোম। যেভাবে ভারতীয় ব্যাটার্সরা, সেম ইন্ডিয়ান ব্যাটার্স অলমোস্ট, যারা ইংল্যান্ডকে হারিয়েছিল, তারাই নিউজিল্যান্ডের বোলার্সদের কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করে। এজাজ প্যাটেলের বোলিং ভালো, কিন্তু মিচেল স্যান্টনারের মতন একটা বোলার যার টেস্ট স্ট্যাটস একদমই ভালো নয়, তার কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করার যুক্তি করার কারণ কেউই আজ পর্যন্ত জেনে উঠতে পারেনি। সাউথ আফ্রিকা সিরিজ 2-0 হোয়াইট ওয়াশ হলো ভারত আবারও একবার। এখানেও ভারতীয় ব্যাটার্সদের থেকে সাউথ আফ্রিকার ব্যাটার্সরা বেশি রান করেছে এবং নোটেবল থিং, টেম্বা বাবুমা স্টাবসের ব্যাটিং অ্যাভারেজ টেস্ট ক্রিকেটে, যাকে জেনারেশনাল ট্যালেন্ট বলা হয়, 28। টেম্বা বাবুমারও 40-এর নিচে। সাইমন হারমার, কেশব মহারাজ ফার্স্ট ক্লাস ক্রিকেটে অগাধ উইকেট নিয়েছেন, বাট স্টিল সাইমন হারমার was young, inexperienced, first test series in India. Still he outplayed every Indian spinner. ভারতীয় স্পিনাররা যারা তাদের ক্যারিয়ার ভারতে শুরু করেছে, যারা সারাটা জীবন ভারতে খেলে এসেছে, তাদের থেকে সাইমন হারমার, সাউথ আফ্রিকার প্লেয়ার, সে এসে নিয়ে যাচ্ছে বেশি উইকেটস। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। কার দোষ? প্লেয়ারদের দোষ, কোচের দোষ, পিচের দোষ, হোয়াট এভার দ্য রিজন ইজ, দ্য মেইন টকিং পয়েন্ট ইজ গৌতম গম্ভীর কোচ হওয়ার পরে ভারত 3টে টেস্ট সিরিজের মধ্যে অ্যাট হোম 2টো টেস্ট সিরিজ হেরেছে, তাও আবার হোয়াইট ওয়াশ। অর্থাৎ 7-8 বছরে দ্রাবিড়, কুম্বলে, শাস্ত্রী হেরেছে 4টা টেস্ট ম্যাচ, সেখানে গৌতম গম্ভীর ইন দ্য স্প্যান অফ less than 2 years lost 5 টেস্ট ম্যাচেস।
Now, who are to be blamed? কাকে দোষ দেওয়া যায়, কাকে দোষারোপ করা যায়? It's all up to you. I'm not here to blame anyone. I'm just putting out the stats. I'm just saying in what happened in history. Now let me remind it again. India lost only 2 test series. 2000 সালে সাউথ আফ্রিকার সাথে হারার পর 2024 অবধি 24-25 অবধি গৌতম গম্ভীরের কোচিং ক্যারিয়ার শুরু হওয়া পর্যন্ত ভারত 2টো টেস্ট সিরিজ হেরেছে। গৌতম গম্ভীর কোচ হওয়ার পরে অ্যাট হোম ভারত হারে 2টো টেস্ট সিরিজ, ভারত হারে 5টা টেস্ট ম্যাচ, হোয়াইট ওয়াশ হয় 2টো সিরিজে। Is this the downfall of Indian Test cricket? Now let me know what really you think. Do comments কিভাবে আপনারা ভারতীয় টেস্ট ক্রিকেটের ডাউনফল কি সত্যি হলো? ভারতীয় টেস্ট ক্রিকেট কি আবার পুনর্জীবিত হবে এই গৌতম গম্ভীরের আন্ডারে? নানা রকম এক্সপিরিয়েন্স চলছে টেস্ট ক্রিকেটে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেন হচ্ছে? হোয়াই দে আর ডুইং দিস এক্সপেরিমেন্ট? কমেন্টে জানান কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে ফলো মি, সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে পরের আর একটা ভিডিওতে।